আচ্ছা মা, তোমরা কি শুরু করেছো আমাকে একটু খুলে বলো তো। তুই আবার কেমন তারা কথা বলিস রে? আমি আবার কি শুরু করেছি শুনি? বলতো কি শুরু করেছি আমি? প্রতিদিন যদি তোমাদের এভাবে রান্না করতে দেরি হয় তাহলে মানুষ আমাকে কাজে নেবে? তুমি বলো। ও, এখন সব দোষ আমার হয়ে গেল তাই না? আচ্ছা, তোমরা বাড়িতে এতগুলো মেয়ে মানুষ থাকতে আমাদেরকে খাবার না খেয়ে যেতে হয় কেন? এটাই তো আমি বুঝি না। আমার সাথে অত বক বক না করে তোর বউকে গিয়ে বল। সে সকাল সকাল উঠে বাড়ির কাজ কামগুলো সেরে নিলেই তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে পারতাম। তোর বউ হয়েছে মহারানী, সকালে ঘুম থেকে উঠতে পারে না। কাজ কামগুলো না করলে, বাসি কাম না সারলে আমি কি রান্না করতে যেতে পারি? কেন মা? আমি তো ওকে সকাল থেকে সারা দিনই কাজ করতে দেখি। এক মুহূর্ত তো ওকে আমি বসে থাকতে দেখি না। যখন দেখি তখনই কাজ করে, যখন দেখি তখনই কাজ করে। তুমি বলছো ও তাও কাজ করে না? হইছে, আর বইয়ের অত সাফাই গাইতে হবে না। ওটা তোর বউ তোকে দেখানোর জন্য করে। তুই চলে যাওয়ার পর আর কোনো কাজে হাতেই দেয় না। ওই লোক দেখানো কাজ আমরা খুব ভালো করেই জানি। তোর বউ সেটাতে ওস্তাদ। এটা কোনো কথা হলো? অনুকে তুমি একটু ভালোবাসতেও তো পারো, তাই না? ও কি তোমার মেয়ের মতো না? তোমাকে যেরকম ভালোবাসো অনুকেও একটু ভালোবেসো, তাহলেই দেখবে তোমাদের মধ্যে কত মহব্বত বেড়ে যায়। হায় সর্বনাশ! তুই আমার পেটের ছেলে হয়ে আমার সাথে শত্রুতা করছিস? ওরে মিলছে, এখন বউ তোর আপন হলো, বইয়ের জন্য মায়ের সাথে ঝগড়া করছিস? কেরে তমাল, তোকে এই শিক্ষা আমি দিয়ে বড় করেছি? ধুর, তোমাদের সাথে কথাই বলা যায় না। থাকো তুমি তোমার ঝগড়া নিয়ে, আমি চললাম। আমার কাজের সময় পার হয়ে যাচ্ছে। তোমাদের সাথে থাকলে আমার আর কাজ করে খাওয়া লাগবে না। তোমাদের এসব কাহিনী দেখতে আমার আর ভালো লাগে না। হায় আল্লাহ, আমার সংসারে কার নজর পড়লো গো আল্লাহ! আজ আসুক বুড়ো মিনসেরা বাড়িতে। মিনসে আমার সংসারে ওই বান্দির মিয়ারে আইনা সংসারটা পুরে সারখার করে দিতেছে। মিনসের একদিন তো আমার একদিন। থাকো তো মা, তোমাদের এসব কাহিনী আমি আর দেখতে পাচ্ছি না। তুমি থাকো, আমি কাজে চলে গেলাম। পেট কিন্তু বসে থাকবে না। ও বেটা, যাস নে যাস নে, না খায়া যাস নে বেটা, কয়টা মুড়ি খায়া অন্তত যা। এমন কুশর্নি মাইয়া ঘরে তুইলা আনছিস, তার জন্য আজ দেখ তোর না খায়া বাড়ির থেকে চলে যাওয়া লাগে। হ্যাঁ, মুড়ি খায়া পেট ভরে মানুষের। সারাদিন মানুষের কাজকর্ম ইট মাথায় করে টানবো, আর মুড়ি খায়া আমার পেট ভরবে, তাই না? তুমি আসছো এখন আমাকে মুড়ি দিতে। ওই ছোট মিনসে, তোর বউ সকালে উঠে রান্না না করলে আমি কি করবো শুনি? আমি কি করব মানে? তুমি তো ওরে রান্নাঘরে ঢুকতেই দাও না। সে কবে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত তুমি ওরা রান্নাঘরে একটা ভাত পর্যন্ত রান্না করতে দাও না। ও রান্নাটা করবে কেমনে? তোমার রান্নাঘরে কি থাকে না থাকে তুমি সেই ভয়ে তুমি ওকে ঢুকতে দাও না। তোমার খাবার জিনিসগুলো যদি ও খেয়ে ফেলে। তোমার মুড়ি তুমি খাও, আমার আর মুড়ি খেয়ে পেট ভরানো লাগবে না। তুই সব সময় খালি বইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছিস। অনেকক্ষণ থেকে সহ্য করতেছি আমি। তোর বিয়ে হয়েছে আজ কয় মাস হলো, তাতেই তুই বইয়ের গোলাম হয়ে গেছিস? তোর বাপকে দেখে শিখতে পারিস না রে মিনসে? তোর বাপ কি আমার কথা শোনে, আমার কথা মতো চলে? আর তুই তারই পোলা হইয়া তুই বইয়ের কথা মতো উঠিস, বইয়ের কথা মতো বসিস। মিনসে ভালো হ, বউ এত পাগল হইস না। তমাল আর তার মায়ের সাথে কোনো কথা না বাড়িয়ে সে রাগে গজগজ করতে করতে তার মতো সে কাজে চলে যায়। মা, আপনার ছেলে আজকেও না খেয়ে কাজে গেল। এভাবে দিন পার করলে যে সে অসুস্থ হয়ে যাবে। আমাদের সংসারটা তখন কিভাবে চলবে মা? আমাদের এই অভাবের সংসারে বাবা একটা মাত্র মানুষ, কৃষি কাজ করে আর কত টাকাই বা হয়। আমার ছেলেকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। 2 দিন ধরে এসে আমার ছেলেকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। 10 মাস 10 দিন পেটে রাখলাম আমি, আমার অত টেনশন হচ্ছে না, আর সে টেনশন করে মরে যাচ্ছে। তুমি বাইরে যাও, গিয়ে দেখো যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। আচ্ছা মা, আমি যাচ্ছি। মা, আমার আপনাকে না কিছু কথা বলার ছিল, যদি অনুমতি দেন তাহলে বলি। না, কোনো অনুমতি নাই। তুমি যাও, কাজগুলো সেরে ফেলো। কাজ ফাঁকি দেওয়ার ধান্দা আমার কাছে চলবে না, বুঝলে? এ অনুমতি লাগবে, সে অনুমতি লাগবে, এত অনুমতি দেওয়ার মধ্যে আমি নাই। তোমার কাজ যা তুমি তাই করো। আচ্ছা মা, যাচ্ছি। হ্যাঁ, তাই যাও, অনুমতি লাগবে। শোনো মা, বাড়ির বউকে এত প্রশ্রয় দেওয়া ঠিক না।
তুমি তো দেখছি ওর সাথে যেভাবে নরম সুরে কথা বলো, এতে তো সে আরো মাথায় উঠে নাচবে কয়দিন পর। তোমার কথার ধরনটা একটু পাল্টাও, আরো উচ্চ স্বরে কথা বলো। ওকে দৌড়ের উপর রাখতে হবে, বুঝলে? এত নরম সুরে কথা বলা যাবে না। হ্যাঁ রে মা, তুই তো ঠিক কথাই বলেছিস। ওই বান্দির বাচ্চারে সব সময় দৌড়ের উপর রাখতে হবে। বান্দির বাচ্চা মনে করেছে কি আমার ছেলেকে হাত করে সে আমার সংসার দখল করবে? এত সাহস আমি ওকে দেইনি। আমার সংসার আমার হাতেই থাকবে। হ্যাঁ গো মা, দৌড়ের উপর রাখতে হবে ঠিক আছে, কিন্তু তমালকে কিছু জানতে দেওয়া যাবে না, বুঝলে? কারণ তমাল কিন্তু এখন অনেকটাই সচেতন হয়ে গেছে। সে বইয়ের কথাই উঠে, বইয়ের কথাই বসে। বউকে সে কিন্তু খুব ভালোবাসে, এটা কিন্তু মাথায় রেখো, না হলে কিন্তু তমাল বিগড়ে যাবে। ওর সাহস দেখে আমি বাঁচি না রে মা। ও আমার ছেলেকে আমার বিরুদ্ধে নেয়। হ্যাঁ, অবাক বিষয়। ওই ফকিন্নির মাইয়া বিয়ে করে আনার পর এই প্রথম কিন্তু তমাল তোমার মুখে মুখে তর্ক করার সাহস পেয়েছে। তাহলে তুমি বুঝে নাও, এইরকম সাহস যেহেতু পেয়েছে, ভবিষ্যতে সে কি করতে পারে, আমাদেরকে বাড়ি থেকে বেরও করে দিতে পারে। তাই সাবধান, আগে তো এমন ছিল না, সাবধান থাকতে হবে আমাদের। এবার বুঝাবো কত ধানে কত চাল হয়। আমার ছেলেকে আমার বিরুদ্ধে নেওয়ার চেষ্টার সাহস হলো কি করে? ওই সাহসটাই ওর আমি জন্মের মতো ঘোচায় দেব। তুই দেখ খালি। তমা আর তমার মা দুজনে মিলে অনুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, কিভাবে অনুকে সবার সামনে অপদস্থ করা যায়। আর অনুকে অপদস্থ করতে পারলে ওদের যেন খুশির আর বাদ থাকে না। ভাবি, ও ভাবি, তুমি তো দেখছি বড্ড অলস হয়ে গেছো গো। তোমাকে এখন একটা কথা বললে পরে সে কাজটা তোমার করার নামে থাকে না। গাও গতরটা একটু খাটাও, ব্রেনটা খাটাও। কোন সময় কে কোন কাজ করতে বলে সেটা একটু মাথায় রাখার চেষ্টা করো। এভাবে করলে সংসার চলবে? আমার বাবা কষ্ট করে সংসারটা ইনকাম করে নিয়ে আসে, আমার মা সংসারটা দাঁড় করিয়েছে, আর তুমি এভাবেই নষ্ট করে দিচ্ছ 2 দিন ধরে এসে। কেন গো তমা, তুমি আমার অলসতার কি দেখলে? আর আমি তো কোনো কিছু নষ্টও করিনি, আমি তো সংসারে সবকিছু যত্ন করেই রাখছি, কোনো কিছুই তো আমি নষ্ট করলাম না। তাহলে হঠাৎ এমন কেন কথা বলছো? তোমাকে যে আমি সেই কখন বলেছিলাম আমার জন্য ডিম সেদ্ধ করে রেখো, তা করোনি কেন? এখন আমি কি খাবো শুনি? সকালবেলা ডিম সেদ্ধ খেয়েই তো আমি দুপুর পর্যন্ত থাকার চেষ্টা করি। এখন তুমি ডিম সেদ্ধ করোনি, আমি এখন কি খাবো? ডিম সিদ্ধ খেয়ে দুপুর পর্যন্ত থাকে, এখন আসছে আমাকে জ্ঞান দিতে। দুপুরের মধ্যে 4 বার খাওয়া হয়ে যায়, ও এসে বলে যে একটা ডিম খেয়ে বলে দুপুর পর্যন্ত থাকে। হ্যাঁ, তোমার একদম ভুলে গেছি বোন, আসলে অন্যান্য কাজের চাপে একদমই ভুলে গেছি তোমার ডিম সিদ্ধ করার কথা। আমি এক্ষুনি ডিম সিদ্ধ করে দিচ্ছি তোমার জন্য, তুমি কোনো টেনশন করো না। দেখছো না, এক হাতে সকাল থেকে কাজ করতেই থাকে, একটু রেস্টও পাই না। ভুলে গেছি বোন, মাফ করে দাও। বৌমা, তোমার সাহস হলো কি করে? আমার মেয়ে তোমাকে ডিম সিদ্ধ করতে বলেছে আর তুমি ভুলে গেলে? এই সাহস তোমাকে কে দিয়েছে শুনি? আর তোমার মন এত ভোলা কেন? সব সময়ের জন্য খালি বলো মনে নাই, ভুলে গেছি। মা, আমার ভুল হয়েছে মা, আমি এক্ষুনি সিদ্ধ করে দিচ্ছি মা। ভুল? সব সময় তোমার এত ভুল হবে কেন? তোমার এত ভুল তো আমি সহ্য করব না মা। আচ্ছা, তোমরা মা মেয়ে মিলে বেচারি বউটার সাথে সবসময় জন্য এমন কেন করো? একটু ভালো করেও তো কথা বলতে পারো। মুখে কি কোনো ভালো কথা নেই তোমাদের? তোমার আবার বউটার উপরে এত দরদ উতলায় উঠছে কেন? তোমার কি কাজ কাম নাই? সব সময়ের জন্য খালি আমার কথার মধ্যে খোঁচা মারতে হবে তোমাকে? এত খোঁচা মারতে তোমাকে কে বলেছে? তোমার কাজে তুমি যাও। দরদ হবে না? সারাদিন বেচারা বউয়ের সাথে খেচর 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 করতেই থাকো, এতে কি আমার ভালো লাগে? বউ একলা মানুষ কত দিকে আর সামলাবে? তোমরা কি একটু করে খাইতে পারো না? কাজ কাম করতে পারো না? সারাদিন বইয়ের উপরে অত্যাচারও করবে, আবার কথাও শোনাবে, তার পক্ষ নিয়ে কিছু বলতে গেলে তাকেও ধরবে। ওরে মিনসে, এটা কোনো কথা কইলি তুই? সারাদিন তোর বইয়ের সাথে আমি খেচর খেচর করি? তুই যা, তোর কথা শোনার আমার সময় নাই। আমার মেয়ে ডিম সিদ্ধ খাবে, এখনো সে ডিম সিদ্ধ কেন করতে পারলো না সেই উত্তরটা আগে ওকে দিতে হবে, না হলে আজকে থেকে ওর ভাত বন্ধ। বাবা, তোমার মেয়ের জন্য ডিম সিদ্ধ হয়নি দেখে বাড়িঘর মাথায় তুলে ফেলছো, আর তোমার ছেলে যে এখানে না খেয়ে কাজে গেল সে চিন্তাটা একবারও করতে দেখলাম না তোমাকে। এই তুমি মা,
ওরে মুখ পোড়া, তোর ছেলে না খেয়ে গেছে সেটা আমার দোষ? এনেছিস তো ফকিন্নি বাড়ির মাইয়া, 1 টাকা বাপের বাড়ি থেকে আনার ক্ষমতা নাই, কাজের বেলাতেও ঠনঠনা। এমন বউ যার ঘরে থাকবে সে না খেয়ে কাজে যাবে না তো পেট ভরে কাজে যাবে? ভরা পেটে কাজে যাবে? হ্যাঁ, আমি তো দেখি বাড়ির সমস্ত কাজ বৌমা একা হাতেই সামলায়। তোমরা একটা কাজেও হাত দেও না। মা মেয়ে জমিদারের মতো বাসায় থাকো, খাও দাও, ফুর্তি করো আর বউটার সাথে খ্যাচ খ্যাচ করো। তাতেও তোমাদের হয় না? তা ডিমটা তোমার মেয়ে সিদ্ধ করে খেলেই তো পারে। 2 দিন পর তোমার মেয়েকে বিয়ে দিলে পরে ডিমটা কি তোমার বৌমা যায় সিদ্ধ করে দিয়ে আসবে? আমার মেয়ে যদি ডিম সিদ্ধ করেই খাবে তাহলে ফকিন্নির মাইয়ারে বাড়িতে রেখে লাভ কি? ফকিন্নির মাইয়ারে তাড়াতাড়ি বিদায় করো এখান থেকে। আমার পোলার ঘাট চাবায় চাবায় খাবে আর আমি এই ফকিন্নির মাইয়ারে পালবো বসে বসে, তা আর হবে না। আমার মেয়েকে ডিম সিদ্ধ করে খাওয়াতে পারবে না আর ওরে রেখে আমি পূজা দিব? কখনো না। কামালের মা, ও কোনো দাসী নয়, ও আমাদের ছেলের বউ, কথাটা হুশ করে বলো। তুমি যাও তো এখান থেকে, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, তোমার কাজে তুমি চলে যাও। আমাকে শেখাতে এসো না কাকে কিভাবে ডাকতে হবে, আমি ওটা ভালো করেই জানি। ফকিন্নির মায়াকে ফকিন্নির মায়াই বলতে হবে, দাসীকে দাসীই বলতে হবে। তোমার কাজে তুমি যাও। অনুর শ্বশুর কিছুটা মাথা ঠান্ডা করে সেখান থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, শালা বউটাও হয়েছে তেমন, শুধু ভ্যাবলার মতো কথা শুনেই যাবে, কোনো প্রতিবাদ করার সাহস নেই। তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নাটক দেখা শেষ হয়নি তোমার? শ্বশুরকে দিয়ে তো ইচ্ছা মতো কথা শুনিয়ে নিলে, মনে শান্তি লাগছে এখন, তাই না? শান্তি লাগাবো। মা, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই করিনি। সব কিছুতেই আমার এত দোষ হলে আমার আর ভালো লাগে না। ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ, কি করব আমি মা, বলেন আপনি? কিছুই করিনি বললেই হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখা হয়ে থাকলে ঘরগুলো মুছে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি সব কাজ সেরে ফেলছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ তাই করো, করে তাড়াতাড়ি কাজ সেরে আমাকে উদ্ধার করো। মা, সব কাজ ঠিকঠাক ভাবে করে ফেলেছি। আজকে কি রান্না বান্না হবে সেটা যদি একটু বলে দিতেন তাহলে আমি তাড়াতাড়ি রান্নাঘরে যেতাম। বেলা অনেক হয়ে গেছে, আপনার ছেলে এসে আবার খাবার চাইবে, সকালবেলায় এমনি না খেয়ে গেছে, এসে আবার রাগ দেখাবে, তাই তাড়াতাড়ি আমি রান্না করে রেখে দিতে চাই। ওহো রে, আমি তো ভুলেই গেছি। বাড়িতে এত ঝামেলা চললে কি আর কোনো কিছু মাথায় থাকে? আজকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসার কথা আছে। তুমি ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করো আর রান্না বান্না শেষ করে পুরো বাড়ির উঠান পরিষ্কার করে ফেলবে, বুঝলে? কোনো ময়লা যেন না থাকে। মানুষজন আসবে যাতে আমার বাড়ি পরিষ্কার দেখে। হ্যাঁ মা, ঠিক আছে, আমি সব কাজ ঠিকঠাক ভাবে করে ফেলবো, আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমার ননদকে দেখতে আসবে বলে কথা, আমার শ্বশুর বাড়ির মানুষজনকে যাতে কেউ কোনোভাবে খারাপ বলতে না পারে, কোনো অপরিষ্কার বলতে না পারে, আমি সেভাবেই কাজ করে রাখবো মা, আপনি কোনো টেনশন করেন না। অত আদিক্ষেতা করতে হবে না, একটা ডিম সিদ্ধ করে দিতে যে 100 কথা শুনিয়ে নেয়, সে আবার বড় বড় কথা। এদিকে বিকেলবেলা পাত্রপক্ষ তোমাকে দেখতে আসে। আর বলেন না আপা, আমার মেয়েটা অনেক পরিশ্রমী, সেই এমন কোনো কাজ নেই যা করতে পারে না। এই যে বাড়িঘর দেখছেন না, সব আমার মেয়ে একা হাতে সামলায়। আমার বৌমা তো অতটা কাজ পারে না, নতুন নতুন বিয়ে হয়েছে, তমাই সবকিছু শিখিয়ে পড়িয়ে তাকে দেয়, আমিও শেখাই। তাহলে তো ভালোই হলো, আমরাও এমন একটি মেয়ে খুঁজছিলাম গো আপা। আপনার মেয়েকে পেয়ে ভালোই হলো, না হয় জোড়ায় জোড়ায় মিলিয়ে দিয়েছে আল্লাহ। হায় আল্লাহ, কি চাপাবাজ মহিলা রে! বাবা রে বাবা, তার মেয়ে একটা ডিম সিদ্ধ করতে পারে না আর সে বলে তার মেয়ে সব কাজ করতে পারে। যা মনে চাই বলুক, আমার কি, পরে বুঝবে ঠেলা। আপা, আমাদেরও আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে, তাহলে আর বেশি দেরি না করে সবকিছু ঠিকঠাক করে ফেলাটাই ভালো, কি বলেন? হ্যাঁ, সব যেহেতু ঠিকঠাকই হয়ে গেল তাহলে বিয়েটা দ্রুত সেরে নেওয়াই ভালো। আমারও এদিকে বয়স হয়ে গেছে, ছেলের বউ বাড়িতে দরকার, কাজ কাম একা হাতে সামাল দিয়ে উঠতে পারে না, ছেলের বউ আমার খুব দরকার।
আমি আর বেশি দিন অপেক্ষা করতে চাই না, দ্রুতই বিয়ে উঠায় নিয়ে যেতে চাই। হ্যাঁ আপা, তাহলে তাই হোক, দ্রুতই বিয়ের কাজটা সেরে ফেলি আমরা। কিছুদিন পরেই তমার বিয়ে হয়ে যায় এবং সে বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যায়।